দিকেই সর্বনাশ। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হাজারো তরুণ আজ নিঃস্ব। রাতারাতি ধ্বংস হচ্ছে পরিবার, হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়, অর্থ ও ভবিষ্যৎ। অথচ এই ভয়ঙ্কর আসক্তির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনও চোখে পড়ার মতো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এমনকি ইউটিউবের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার এই প্ল্যাটফর্ম। বেটিং, লাইভ ক্যাসিনো, অনলাইন লটারির মতো নানা কৌশলে টার্গেট করা হচ্ছে কিশোর তরুণদের। তারা শুরুতে কিছুটা লাভ পেলেও ধীরে ধীরে হারাচ্ছে সবকিছু, টাকা, আত্মসাৎ ও ভবিষ্যৎ। পরিবারে বাড়ছে অশান্তি, আত্মহত্যার প্রবণতা, এমনকি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর ঘটনাও বাড়ছে উদ্বেগজনক হারে। এদিকে প্রশাসনের নীরবতা ও সরকারের অনাগ্রহ এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আইন থাকলেও নেই আইনের কোনো বাস্তবায়ন। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে প্রয়োজন জরুরি আইনি পদক্ষেপ, সাইবার নজরদারি এবং ব্যাপক জনসচেতনতা। তরুণ প্রজন্ম এই ফাঁদে আটকে পড়ে, তবে ভবিষ্যৎ বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলবে এই অপসংস্কৃতি। একটা সময় ছিল জুয়া বললেই বোঝাতো রাস্তার পাশে তাস বা হাউজি খেলা, কিন্তু এখন স্মার্টফোনে চলছে সর্বনাশের খেলা। প্রশ্ন একটাই, এই অনলাইন জুয়ার ছোবল থেকে কবে বাঁচবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? আর সরকার কি নেবে কোনো কঠোর পদক্ষেপ, নাকি এই নীরবতায় চলবে আরও দীর্ঘকাল? আপডেট জানতে চোখ রাখুন BIM নিউজে, যেখানে আমরা তুলে আনি সমাজের গভীর সংকেত। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন BIM নিউজের। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।